ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11 এর প্রশ্নবিচিত্রার সেট 1 এর আজ সমাধানের পার্ট 2। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে সর্বোত্তম তাপমাত্রা বলা হয় কেন? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় 550 তাপমাত্রাকেই সর্বোত্তম তাপমাত্রা বলা হয়, কারণ এই তাপমাত্রায় অ্যামোনিয়ার উৎপাদন এবং বিক্রিয়ার হার উভয়ই সন্তোষজনক থাকে। কারণ কি হয়, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া উষ্ণতা বাড়ালে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে, কিন্তু উষ্ণতা কমালে উষ্ণতা কমালে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে, আর এদিকে উষ্ণতা কমালে বিক্রিয়ার হার কমতে থাকবে। সেই কারণে এটা অপটিমাম টেম্পারেচার ব্যবহার করা হয়। পরে কোশ্চেন, আবদ্ধ নলে 440 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল এইচআই সাম্যাবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। দেখা গেল 22% এইচআই বিয়োজিত হয়েছে। তাহলে 2এইচআই গ্যাস উভমুখী H2 প্লাস I2 এই বিক্রিয়ার সাম্যতা গণনা করতে বলেছে। বিক্রিয়া লিখলাম। শুরুতে মোট সংখ্যা ছিল 200, কারণ H2 হাইড্রোজেন তৈরি হয়নি তখনো। সাম্যাবস্থায় কত হয় মোল সংখ্যা? 2 into 1 minus 22/100, 1.56। আর হাইড্রোজেন অক্সিজেন দুটোই আসছে 0.22 করে। তাহলে আয়তন ভি হলে সাম্যাবস্থায় মোলার ঘনত্ব কত হবে? 1.56/v, 0.22/v, 0.22/v। তাহলে আমি ভ্যালুগুলো পুট করে দিলাম। সাম্য দেবো কে করে, এলো 0.10198। অথবাটা অনুঘটকের সাহায্যে বায়ুর অক্সিজেন দিয়ে সালফার ডাই অক্সাইডকে জারিত করলে নিচের সমীকরণটা দিয়ে দিয়েছে। এখানে লাসের অনুসারে উষ্ণতা আর চাপের পরিমাণ কিভাবে প্রভাবিত করে তা লিখতে বলেছে। চলো দেখি কি হবে। বিক্রিয়া লিখলাম 2SO2 প্লাস O2 আর উভমুখী 2SO3 প্লাস Q। উষ্ণতা বিভাগ কি? সম্মুখ বিক্রিয়া তাপ উৎপাদী, তাই লাসের নীতি অনুসারে তাপ হ্রাস করলে বিক্রিয়াটি সেই দিকে সরে সাম্য প্রতিষ্ঠা করবে যেদিকে তাপ উৎপাদিত হয়, অর্থাৎ সাবমিশন ডান দিকে হবে। ফলে SO3 উৎপাদন বৃদ্ধি পাবে। চাপের প্রভাব, সম্মুখ বিক্রিয়ায় গ্যাসীয় পদার্থের অনুসংখ্যা হ্রাস পাচ্ছে, অর্থাৎ চাপ হ্রাস পাচ্ছে। ফলে এই বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করলে লাসাতের নীতি অনুসারে SO3 উৎপাদন বৃদ্ধি পাবে। পরে কোশ্চেন, সম-আয়ন প্রভাব কি? উদাহরণ চেয়েছে। লেখো, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের সম-আয়ন সম্পন্ন তীব্র তড়িৎ বিষাক্ত যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়নের মাত্রা হ্রাস পায়। হ্রাস পায়, একে সম-আয়ন প্রভাব বলে। যেমন অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে সোডিয়াম অ্যাসিড যোগ করলে অ্যাসিডের অর্থাৎ CH3COO- সম-আয়নের প্রভাবে অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা হ্রাস পাচ্ছে। এখানে আমরা দেখে দেবো, বিক্রিয়া লিখে দিয়েছি এবং কোনটা সম-আয়ন সেটা তার নিচে দেখিয়েও দিয়েছি। নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আম্লিক হয় কেন? অ্যামোনিয়াম ক্লোরাইড হলো মৃদু ক্ষার NH4OH ও তীব্র অ্যাসিড HCl এর সংজাত লবণ। ফলে এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অনুবন্ধী অ্যাসিড ও ক্ষার উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে উৎপন্ন NH4+ হলো তীব্র অনুবন্ধী অ্যাসিড এবং Cl- হলো মৃদু অনুবন্ধী ক্ষার। জলীয় দ্রবণে অনুবন্ধী অ্যাসিডের তীব্রতা বেশি হওয়ায় NH4Cl এর জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির হয়। বাফার দ্রবণ কাকে বলে? বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যে দ্রবণে যোগ করলে দ্রবণের pH এর মান প্রায় অপরিবর্তিত থাকে, তাকে বাফার দ্রবণ বলে। একটা অঙ্ক দিয়েছে, 25 ml 0.1 N NOH দ্রবণে 50 ml 0.1 N CH3COOH এর দ্রবণ মেশানো হলো। উৎপন্ন মিশ্র দ্রবণের pH এর মান কত হবে? দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিডের pKa 7.4। তো প্রথমে আমি বের করে নিলাম 25 ml মানে কত মোল, দেখা গেল 0.0025 মোল NOH। 50 ml অ্যাসিটিক অ্যাসিড মানে কতটা, সেটা দেখা গেল 0.005 মোল অ্যাসিটিক অ্যাসিড। প্রশমন বিক্রিয়া লিখে দিয়েছি। কতটা প্রশমন তৈরি করলো? মোল সংখ্যা 0.025। আবার অ্যাসিটিক অ্যাসিড থাকলো কত, সেটাও 0.025। মোট আয়তন যদি 75 ml হয় তাহলে দুটোরই মোলার গাঢ়ত্ব বের করে নিয়েছি। দিলে বাফার দ্রবণের pH ইকুয়াল টু কি? pKa প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ
সোডিয়াম অ্যাসিটেট বাই কনসেন্ট্রেট অ্যাসিডিক অ্যাসিড, এটা পুট করলাম, ভ্যালু হলো 4.74। আচ্ছা, পরেরটা, নিচের বিক্রিয়াতে তুলাঙ্ক বার নির্ণয় করতে বলেছে। এটা কি করে হয় না, আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন। তো আমি আগে আণবিক ভরটা বের করে নিয়েছি KBNO4 এর, জারণ সংখ্যা পরিবর্তন বের করে নিয়েছি, বাই করে দিয়েছি, চলে এসছে 31.6। পরেরটা বলেছে আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা বিধান করতে। প্রথমে আমি আয়নীয় সমীকরণটা লিখে নিলাম। তাহলে জারণের অর্ধবিক্রিয়া কোনটা হচ্ছে Cl2 প্লাস 12OH মাইনাস অ্যারো 2ClO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 10E। বিজারণের অর্ধবিক্রিয়া লিখে নিলাম, দিয়ে যেহেতু 10টি ইলেকট্রন পটে 2টি ইলেকট্রন আছে, তাই প্রথমটাকে 1 কে 1 দিয়ে আর 2 কে 5 দিয়ে গুণ করে সমতা বিধান করেছি। দেখো বিক্রিয়াটা হলো 6NaOH প্লাস 3Cl2 অ্যারো 5NaCl প্লাস NaClO3 প্লাস 3H2O। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।